এই দেখো দারুণ ছোট সাইজের দারুণ সাইজ। তো আসুক আসুক। আচ্ছা তো সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু আপনাদের সামনে আবার হাজির। তো সকাল সকাল চলে আসছি, সঙ্গে কিন্তু আজ বাবু আছে আর এই দেখুন নিত্যদাও আছে, লঙ্গর তুলছে। এখন বেরোবো, কারণ একটু আগেই কিন্তু আমরা এসে মোটমাট 5খানা জাল দিয়ে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছের তেমন এখনও গোন হয়নি। তো আজ প্ল্যানিংকে মানে চারা ধরে নিয়ে সোজা বেরিয়ে যাব মাছ ধরতে বসিবে। তো বকরি পাহাড় নামক একটা জায়গায় যাব, এখানে অনেক গভীর জল থাকে লংআইল্যান্ডের সামনে। তো এখন দেখি চারার ওয়েট, আমাদের চারা করতে হবে, মানে জাল যে কটা আমরা ফেলেছি এখন টেনে এক একটা করে তুলতে হবে আর দেখতে হবে চারা আছে কি না। সঙ্গে সঙ্গে কিন্তু জ্যান্ত চিংড়ি মাছ ছাড়িয়ে রাখবো, কারণ এক জায়গায় শুনেছি বড় বড় মাছ উঠেছে। তো সেইখানেই আমরা যাব, কিন্তু দেখি আমাদের জন্য মাছ আছে কি না ওখানে। গতকাল খবর পেয়েছি এক নৌকায় নাকি 100 কিলো ধরেছে। ভাবুন 100 কিলো মাছ, মানে 4টিখানে মাছ না, কিন্তু অনেক। আরেক নৌকা ছিল, তারাও প্রায় 60 কেজি মতো, 60 কিলোর মতন ধরেছে। মানে প্রচুর মাছ। কাল 2 নৌকাই ছিল ওইখানে, বাম্পার লটারি তাদের লেগে গেছে। জ্যান্ত চিংড়ির দরকার, তো জাল দিয়েছি। আমরা আছি, সঙ্গে আরেক দাদাদের নৌকাও আছে, ওনারাও জাল টানছে। প্রথম জাল কেবল টেনে তুলছে, তো আমরাও যাই জালের দিকে, তাড়াতাড়ি করে জাল ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছ নিয়ে সোজা কিন্তু বেরিয়ে যেতে হবে ওদিকে। অনেকটা দূর যেতে হবে, মোটমাট ঘন্টাখানিক লাগবে হয়তো আমাদের যেতে। তো সেই বড় মাছের আশায় কিন্তু আসা, তো বেরিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। এ দেখুন নিত্যদা কিন্তু জাল ধরে ফেলেছে, জাল টানছে। তো আমাদের জ্যান্ত চিংড়ি ছাড়াতে হবে। বাবু এখন একটা ডাব্বায় জ্যান্ত চিংড়ি সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখবে। তো সেই বড় মাছ সে জায়গায় কি আমাদের জন্য আছে না, সেই 2 নৌকাই সব কিছু ধরে নিয়ে চলে গেছে মাছ। দেখা যাক, আমরা যদি যাই ওখানে এখন চারা নিয়ে যাব, তবে বুঝতে পারবো মাছ আছে কিনা ওখানে। তো প্রথম জাল কিন্তু টেনে তোলা হচ্ছে। চিংড়ি দেখাও, চিংড়ি। ওরে বাবা দি, এক্সের পাংখা ওঠে তো, কয়টা উঠলো পাংখা? 60টা? আরে বাবা, দাদাদের জাল তুলছিল 4খানা পাংখা মাছ, মানে পাপলেট। ভালো দারুণ দারুণ সাইজের দেখলাম, 4খানা। এই তো আমাদের বউনি হয়েছে একটা বউনি হয়েছে, একটা চিংড়ি হয়েছে। 4 দরকার বন্ধুরা আমাদের। আর যেহেতু বোনের শুরু, মানে চিংড়ি মাছ তেমন ওঠেনি এখনো। এই দুটো আসো আসো, বুঝলে না চান্দা মাছও দেখলাম। এদের মধ্যে আমরা কিন্তু এই পাংখা পড়ছে বাবা। চলো, এর আগেই আপনাদের বলেছিলাম যে ওই দাদাদের জালে কিন্তু 4খানা পড়েছে পাংখা। তো আমরাও কিন্তু একটা দেখলাম আমাদের জালে এই মাত্র। এই আর একটা চিংড়ি বড়টা। তো বাবু কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, এই যে ডাব্বায় জল, আর এইখানে চিংড়ি ছাড়িয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, বাবা বিশাল এক পাংখা। তো আমাদের 2টো জাল কিন্তু বন্ধুরা তোলা হয়ে গেছে, আর আমিও সঙ্গে সঙ্গে জ্যান্ত চিংড়ি ছাড়িয়ে নিচ্ছি, কারণ হাতে সময় খুব একটা কম, বেশি নেই। তো এইমাত্র কিন্তু জালে এই পাংখাটা উঠলো, বা একদম বড় সাইজের। তোমরা জ্যান্ত চিংড়ি মোটমাট টুকটাক অনেক ছাড়িয়ে রেখেছি, দেখো। সব ওই জলের মধ্যে। আর রীতিমতো কিন্তু পাংখা মাছ, দেখুন 3খানা বড় বড়। এইটা সব থেকে বড়, তারপরে এই দেখুন একটা, এই দেখুন একটা, সব পাংখা। 3টে পাংখা, বড় বড় সাইজ। তো বন্ধুরা, আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি বকরি পাহাড় জাল ছাড়াতে ছাড়াতে।
বড় মাছের আশায় দেখা যাক। তো বন্ধুরা, আমরা যে জায়গার কথাটা বলছিলাম বকরি পাহাড়, এই দেখুন সামনেই লং লাইন, আর এইখানে হচ্ছে এই যে বকরি পাহাড়, এইটা হচ্ছে বকরি পাহাড়। তো আমরা চলে আসছি কিন্তু, আর নিত্যদা লঙ্গরও ফেলে দিল। তো এখন এখানে বসে সেই মোটা প্লাস্টিক, কারণ মাছ ধরলে বড়দা ধরবে, তো মোটা প্লাস্টিক লাইন বড়শি বাঁধা থাকবে, মানে পাঁচখানা ছখানা বড়শি বাঁধা থাকবে। সেই বড়শিতে জ্যান্ত চিংড়ি গেঁথে তারপরে কিন্তু ফেলা হবে। জ্যান্ত চিংড়ি আপনাদের আগেও দেখিয়েছি, এই দেখুন। সব জ্যান্ত চিংড়ি। আর এখানে যেখানে আমরা আসছি বকরি পাহাড়, মানে এখানে কিন্তু রীতিমতো সবসময়ের জন্যই প্রচণ্ড ঢেউ থাকে, কারণ এটা বলতে পারেন একদম এই সামনে যে এই দিকটা একদম ওপেন সি বলতে পারেন, মানে খোলা সমুদ্র, যার জন্য ঢেউ এই দিকটা সবসময় বেশি থাকে কিন্তু। তো লঙ্গর তো ফেলে দিল, আর এখানে কিন্তু প্রচণ্ড গভীরতা, মানে প্রচুর, কারণ প্লাস্টিক ফেললে তখন আপনারা টের পাবেন। আর লঙ্গরের দড়িও অনেক লম্বা চাই, কারণ গভীরতাটা খুব বেশি, আর মাছ তুলতেও সময় লাগে, যার জন্য। তো দেখা যাক, অনেক দিন বাদে কিন্তু এই বকরি পাহাড়ে আসা বন্ধু, আমাদের অনেক দিন আগে আসছি, আর কিন্তু আজ। তো বন্ধুরা, বাবু বলছে জানি যেখানে মাছ উঠেছে সঠিক কোন জায়গায়, কারণ এই গাড্ডাটা অনেক প্রচুর বড়, তো সঠিক জানি না। তবে এক জায়গায় এসে তোমরা লঙ্গর দিয়ে বসে পড়লাম, এবার বসে ফেললেই বোঝা যাবে যে মাছ কোথায় আছে। তো বাবু কিন্তু তো বাবু কিন্তু বসি রেডি করছে, জ্যান্ত চিংড়ি একটা গেঁথে দিয়েছে মাথায়, বাকিগুলো সব মানে মরা চিংড়ি গেঁথেই ফেলবে। এই তো দা, তুমিও ফেলাও ফটাফট, বসি ফেলাই দিয়ে তারপরে জাল ফেলা শুরু করো। একটা বসি ফেলাই না, আগে ফেলাই নিয়ে তারপরে জাল ছাড়াইলে হবে। জাল দুইটা তো হয়েই গেছে, আর দুইটা বাকি ছাড়ানো। নিত্যদা এখন জ্যান্ত চিংড়ি এই যে নিয়ে আসছে, এইটা এখন গেঁথে তারপরে বসি ফেলবে। জ্যান্ত চিংড়ির খেলা হবে। চলো ছাড়ো ছাড়ো, জলে ছেড়ে দাও। থুত্তুড়ি বুড়ি মাছ পর ঝুড়ি ঝুড়ি। আর প্রচণ্ড ঢেউ, যেটা আমি বলছিলাম বন্ধুরা আপনাদের, দেখুন সে বড় বড় ঢ্যাপা যারে বলে, ঢ্যাপা ঢ্যাপা। আর ওইটা কি কুকারি কিছু যেটা আইছি আমরা ধরতে? বইরা বইরা কুকারি, কি কি নাম, বইরা কুকারি। তো বন্ধুরা, যে মাছটার খোঁজে আমাদের আসা আজকে এখানে, যেটা মাছটার খবর পেয়ে আমরা আসছি এখানে, বইরা কুকারি। তো দেখা যাক মাছটা সঠিক কেমন দেখতে, আমিও জানি না, প্রথমবার নামও শুনলাম। তো মাছটা ধরতে পারলেই বোঝা যাবে যে কেমন দেখতে। তবে কুকারি মাছেরই একটা প্রজাতি অবশ্য। আপনাদের আগেও অনেক কুকারি তো দেখিয়েছি, মানে চোখ মোটা কুকারি দেখিয়েছি, খাইটে কুকারি দেখিয়েছি, চান্দা কুকারি, তারপরে চিতাল কুকারি, অনেক কুকারি দেখিয়েছি। তবে এই কুকারিটা এখনও দেখাতে পারিনি আপনাদের, তবে আশা আছে আজ দেখাবো। তো নৌকায় দাঁড়ানো যাচ্ছে না, এত ঢেউ। আচ্ছা, তো বন্ধুরা, যারা মানে কাল ধরেছিল 100 কেজি 60 কেজি বললাম, তো তারা এখনও চারা ধরে নিয়ে পৌঁছায়নি জায়গা মতো। তো মাছ সঠিক কোথায় পড়েছে সেটা আমরাও জানি না, তবে আন্দাজ মতো লঙ্গর দিয়ে কিন্তু বসি ফেলে দিল বাবু। আর এদিকে নিত্যদাও রেডি, নিত্যদাও ফেলবে বসি এখন। তো আপনারা কিন্তু সঙ্গে থাকুন, মাছ দেখার জন্য প্রস্তুত হবে খেলা আজ। শঙ্কর, এই দেখো, দারুন দারুন। এ তো খাইটেও করি না গো, খাটিয়া খাটিয়া, বাহ দারুন সাইজ। কিন্তু না বন্ধুরা, এই মাছটার জন্য কিন্তু আমাদের আসা না, এটা অন্য মাছ। তবে এটাও বেশিরভাগ পাওয়া যায় আর কি, খাটিয়া কুকারি যাকে বলে, ভালো সাইজ।
2.5 কেজি হবে মনে হয় না? এই চিংড়াগুলো মরে যাবে না নি ধুলে? একদম সাদা ধবধব করতেছে। চলো চলো নিত্যদা, জলদি জলদি মাছ ধরো। এত হাওয়া আর এত ঢেউ, বাবা। বনই হলো বন্ধুরা শেষমেশ আমাদের, কিন্তু এখন নিত্যদা দেখাবে বলছে মাছ। আর জলের কালার দেখুন, একদম নীল সমুদ্র, আর প্রচণ্ড ঢেউ কিন্তু। আর নৌকা দেখুন, দেখতে দেখতে কিন্তু নৌকা একদম ভরে গেছে। আমরা এক নৌকা, তারপরে ওই পাশে একটা, দুটো, তিনটে, আর ওই একটা, চারটে। দেখতে দেখতে কিন্তু 4খানা নৌকা হয়ে গেছে। আবার কিন্তু বাবু চারা খেতে বসে ফেলে দিচ্ছে। তো অনেকক্ষণ বাদেই কিন্তু একটা মাছ ধরলো, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে আমরা বসা আছি। তো দেখা যাক, মাছের দেখা তো পেলাম না, তবে যে মাছটার আশায় আসা সেই মাছটার দেখা কিন্তু এখনো পাইনি কেউ। কই? পাঙ্খা পাঙ্খা লাগবে না, পাঙ্খা অনেক পাই, আর লাগবে না, অন্য মাছ লাগবে। বন্ধুরা বাবুর বসিতে কিন্তু আরেকটা মাছ হুক হয়েছে, দেখা যাক। এই মাত্র টান দিল, এবার কাছে আসলে সম্ভবত কোকারই হবে, দেখি কি মাছ হয়। জ্যান্ত চিংড়ির মোটামুটি খেলা কিন্তু চলছে। একটা মাছ তো এই মাত্র তুললাম, আর একটা ধরেছে। তবে আগেই বলেছি এখানে অনেক গভীর জল, যার জন্য মাছ তুলতেও সময় লাগে। তো এটা একটা সাসপেন্স থাকে। এই দেখুন কেবল লঙ্গর উঠলো কিন্তু। কোথায় মাছ দেখা যায়, মাছ দেখা যাচ্ছে ওই দেখুন, নিচে নিচে নিচে। কুকারি কুকারি, আসো 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 কুকারি, আসো আসো। ছোট সাইজের। চলো, আর আছে কি? হ্যাঁ, এটা ছোট সাইজের, বেশি বড় না, তারপরও 1 কিলোর উপরেই হবে। কিন্তু সেই মাছ কই, বুড়া কোকারি নাকি? নিত্যদা কি খবর? এদিকেও সব নৌকারে টুকটুক করে কিন্তু মাছ ধরছে। সামনের নৌকা তো একটা ধরেছে বললো, দেখা যাবে। আবার ধরেছে মাছ বাবুর বসিতে, দেখি। সেটাই গেছে, আরামসে টানতেছিল। বড় মাছই ছিল। চলো চলো দেখি নিত্যদা কি মাছ দেখায়। জোর টানে মাছ টানে, আসুক আসুক।
আসুক। আমি একেবারে পিছনে বসে আছি, কিন্তু মাছ আসলেই খপাত করে ধরে ফেলতে হবে। বড় মাছ, বড় মাছ, এটা শিওর বড় মাছ। বাবুর এই মাত্র মাছ কিন্তু একটা ছুটলো, আর অমনি কিন্তু নিত্যদার বসিতে একটা মাছ ধরলো। ওই মাছটাই না তো, ছুটি যে ধরতে তোমার কোকারি হবে, কোকারি। চলো চলো। নিত্যদার হাত অনেকক্ষণ ধরে কিন্তু ফাঁকা ছিল, টাইট রাখবো। বাবুটা কিন্তু একেবারে ঝাটকা মেরে চুরিয়ে গেছে। পেঁচাইলে কি করা যাবে? বসি খুলে চলে গেছে। টাইট ছিল না মনে। বাবুর যে মাছটা ছুটে গেল বন্ধুরা, বাবু বলছে বড়শি খুলে চলে গেছে। বাবা, নিত্যদার মাছে তো জোর টানছে, প্লাস্টিক নিয়ে নিচ্ছে। ধরো ধরো ধরো, ঢিল দেবা না, ঢিল দেবা না। খেলা হবে, খেলা হবে, নীল সমুদ্রের মাঝে খেলা হবে। তারে আইছে ইয়ানো লঙ্গুরি ওঠে গেছে তোমার না? আসলে কোকারি মাছগুলোর একটা মানে নিয়ম কিরকম, যখন নৌকার কাছাকাছি চলে আসে তখন কিন্তু গায়ে যতটা জোর আছে সব কাটিয়ে নিয়ে যেতে হবে, তখনই মাছ ছুটে ধরা পড়বে। এই মাছটা বড়ই হবে, বেশ ভালোই টানছে আর কি, 3-4 কেজি তো হবে। আর জল একদম কাছের মতো পরিষ্কার আছে। লঙ্গর উঠছে, কই মাছ দেখা যায়। ওই যে কোকারি, 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 আসো আসো আসো। ওই দেখুন বন্ধুরা, ওই এই উপরে এসে গেছে প্রায়। এই ও ও ও ও, আসো আসো, বড় সাইজ, বড় সাইজ, আসো আসো। এই কি কোকারি, এটা চোখ মোটা কি? সেরকমই লাগলো, খাটিয়া কি বইরা কোকারি? এই দেখুন, এই মাছটারই সন্ধানে। কই দেই মাছটা। ও বইরা, বইরা, এই হলো বইরা কোকারি। দেখুন বন্ধুরা, চলো দেখাবো মাছ, সব সমস্ত মাছ ভিডিও শেষে নিশ্চয়ই। তার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কিন্তু আজ যে মাছের খোঁজে আসা, সে মাছ কিন্তু দেখলাম এবার। বইরা কোকারি, দারুণ দারুণ হয়েছে। তার মানে নিত্যদাও বউনি হয়ে গেল, বাবু তো আগেই করে নিয়েছে। দেখি কি করা যায়। চারাও তো আমাদের কাছে খুব অল্প, বেশি না, তো যা আছে ওই দিয়েই করতে হবে। কি জাতা চিংড়ি ধরা চলো? হ্যাঁ চলো বন্ধুরা, বাবুর বড়শিতে আর একটা হুক হয়েছে, বইরা কোকারি। দেখা যাক। তোমরা উঠবো, তোমরাও পারবো তো। আসো আসো, বইরা আসো, বইরা, বইরা কোকারি। আসুক আসুক আসুক। এদিকে বাবুর হাতে একটা হুক হয়েছে, ওদিকে ওই নৌকাটা একটা হুক হয়েছে। মাছ সব টানছে, তার মানে মাছ এসে দাঁড়িয়েছে। তার মানে 4-5টা করে বাজতে পারে একবারে। লঙ্গর উঠলো কিন্তু মাছ আবার রিটার্ন টান দিচ্ছে। বইরা আসুক, বইরা, বইরা আসুক,
বইরা ঝকঝক করছে দেখুন জলের ভিতরে একদম। ওই তো দারুণ সাইজ। আরেকটা আছে কেউ দুটো, তার মানে একটা তুললো আর একটা আছে কিন্তু, মানে জোড়া জোড়া ধরেছে। ওই দেখুন আরেকটা। আসুক 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 আসুক। আচ্ছা হ্যাঁ বইরা বইরে বইরে চিংড়ি মাছ বাবুর মনে হয়। ভিতরে গাইছে বাড়ছে। বইরে উড়াও বইরে উড়াও। ওরা আবার ঘুরে হিন্দু চললে এই নিত্যদা কাজ করেছে বলতে বলতে। দেখো নিত্যদার বসিতে হোক। যাই যাই এবার নিত্যদার কাছে যাই। কি হলো? নাই হালকা হয়ে গেছে না? আছে আছে। কই এটা একটু হালকা বসছি। দেখো না কিছু পুরো তো হয়ে গেছে মনে হয় না। নিত্যদের মাছটা হুক ছিল না, তার মানে ছুটে গেল। বাবু ওদিকে মাছ ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে তাড়াতাড়ি করে আবার বসি ফেলতে হবে। আর আমিও কিন্তু এখানে একটা ফেলে রেখেছি ধম্মের নামে। কি হয় কে জানে, কিছু তো কয়েট হয় না আমার বসিতে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, মাছ কিন্তু হচ্ছে টুকটুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আমরা কিন্তু লঙ্গর তুলে নিচ্ছি, কারণ এখানে যে বোট, সে বোট আসতেছে এখন। আর এই বোটের রুটেই কিন্তু আমরা বসা, এখানেই মাছ ধরে কি করা যাবে। তো এবার বোট আমাদের কাছে পৌঁছানোর আগে আগে আমাদের কিন্তু উঠতে হবে এখান থেকে। তো সব নৌকারে দেখেন এক এক করে কিন্তু লঙ্গর তুলে নিয়ে উঠে যাচ্ছে। এরাও লঙ্গর টেনে নিয়েছে, সব বেরিয়ে যাচ্ছে। আমরাও বেরোবো, বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে লঙ্গর দিয়ে বসবো। চলো চলো বেরোই, বোট প্রায় কাছাকাছি চলে আসছে কিন্তু। এই বোটটা এসে কিন্তু এই জেটি, লঙ্গালাইন জেটি, এইখানে ভিড়বে। তো আমরা কিন্তু মাঝপথেই বসা একেবারে, যার জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমারটা উপরের দিকে যাই না, না দাঁড়াও, পালাও 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 ডাবাস। বোট আইছে রে, বোট আইছে। এই দেখুন বন্ধুরা, যে বোটের কথা বলছিলাম দেখুন চলে আসছে, বিশাল বড় বোট কিন্তু। আর আমাদের এই আন্দামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকেই দেওয়া হয়েছে শিপিং সার্ভিস, এমবি বাম্বুকা এটার নাম। এমবি বাম্বুকাই বেশি আসে। তো প্রত্যেক দিনই থাকে এরকম বোট, মানে পোর্ট ব্লেয়ার থেকে নীল, হ্যাভলক, স্টেট আইল্যান্ড, লং আইল্যান্ড, তারপরে রংগুত, আমরা যেখানে থাকি প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু টাচ করে। অনেক বড় বোট, প্রচণ্ড স্পিড। ভালো স্পিড। না না আমাকে প্রায় গায়ের উপর দিয়ে গেছে। ঠিক আছে, আমরা জেনে বস হলে হিন্দিই পার হচ্ছে, আমরা জেনে বস হয়ে গেছে। তো ওঠা লাগতোই, যার জন্য আমরা একেবারে বোটের রুটেই বসাছিলাম। হ্যাঁ, ওর জন্য আমরা সরে গেছি।
আসো আসো মাছ আসো, বইরা বইরা আসো বইরা। নিত্যদার বর্ষিতে আমার একটা বইরা হয়েছে, দেখা যাক। আসো বইরা আসো। আবার চলে আসলাম পিছনে। বইরা হবে বইরা, টানে ছর করে টানছে। আসো আসো কাছাকাছি আসো। তো বন্ধুরা আমরা কিন্তু নতুন জায়গায় আসতে আসতেই মাছ ধরেছে, দেখি কি মাছ তোলে নিত্যদা। আমি তো একটা প্লাস্টিক সকাল দিয়ে ফেলাই রাখছি, মাছে মানে সহি দেয় না আমার দেখতে যাই না, কি শত্রুতা কে জানে। ওরে বাবা, ওদিকে তো টানাটানি করতেছে এখনো। ওরে বাবা, রিটার্ন নিয়ে নিল কতখানি। বন্ধুরা মাছটা একটু বড় হবে, তাই কিন্তু খুব সাবধানে তুলছে। কখনো ঢিল দিতে হবে, কখনো টাইট রাখতে হবে, নাহলে তো ফুটুস হয়ে যাবে মাছ। লঙ্গর দেখা যাচ্ছে। না ওইটা আমার ডায়, আমার ডায়। হুম দিকে পাচ্ছি। ছোট মাছ, বইরা বইরা বইরা। ওটা না মাছ, মাছ আর একটা আছে, আরো আছে আরো আছে। তোলো তোলো তোলো। ওহো ওহো ওহো, ওই যে ওই যেটা, এই এই খাটিয়া খাটিয়া খাটিয়া। ওটা কি মাছ? বাংলা বাংলা কাংড়া হয়ে গেছে। চলো মাছ উঠলো তাহলে। তো বন্ধুরা আমাদের কাছে যা চারা ছিল, মোটমাট চারা কিন্তু সব ফুরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসলেও কিন্তু জ্যান্ত চিংড়ি যা ছিল সব তো ফুরিয়ে গেছে, শেষ। তো টুকটাক অল্প দু চারখানা চিংড়ি মাছই আছে। তো আমরা শুধু শুধু এখানে বসে সময় নষ্ট করছি না, এখন সোজা বেরিয়ে যাচ্ছি। আবার সোজা গিয়ে বন্যার সময় জাল দেবো, আর 1.5 ঘন্টা বাদেই বন্যা, তো যেতে তো সময় লাগবে। তাই এখনই বেরিয়ে যাচ্ছি, কিন্তু গিয়ে বন্যায় জাল দিয়ে দেবো। জাল দিয়ে তারপরে আবার যে চারা হবে সে দিয়েই আবার ওইখানে বসি পাবো। তো মাছ কিন্তু আরও ধরবো আজ। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আর কেমন লাগছে, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো একই কথা, লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, চ্যানেলে আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও আছে, গিয়ে চেক আউট করে নেবেন। সঙ্গে সঙ্গে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন সোজা বেরিয়ে যাব, গিয়ে বন্যার সময় জাল দিয়ে চার ধরে নিয়ে আবার বসি পাইব। তবে এত দূর আর এখানে আর আসবো না, ওইখানেই কোথাও বসে পাবো। বন্ধু আমরা কিন্তু জায়গায় এসে সময় হয়ে গেছে, জাল ছেড়ে দিচ্ছি।
বন্ধুরা চলে আসছি আমরা জাল তুলতে, সময় হয়ে গেছে। নিত্যদা প্রথম ভাষা তুলে নিল, আস্তে আস্তে জালও তুলবে। তবে সকালে তো তেমন চিংড়ি মাছের দর্শন হয়নি, যার জন্য চারাও কম ছিল, মাছও তেমন আমরা ধরতে পারিনি। মানে মাছ ধরছিল কিন্তু চারা শেষ হয়ে গেছিলো, যার জন্য আর পারিনি ধরতে। তো চিংড়ি মাছের তেমন সম্ভাবনা তো নেই, দেখা যাক। ঝুড়ি বুড়ি মাছ পর ঝুড়ি ঝুড়ি আছে, ছোট 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 চিংড়ি, উমা হাজারি চিংড়ি। ওই মুন্ডিতে অল্প কটা দেখলাম, এটা কি পাংখা। সকালেও সাইডে আবার এই একটা পাংখা পাংখা হয়ে গেল সব। পাংখা পাংখা, ওই যে চিংড়ি, চিংড়ি নাই। তো বন্ধুরা আমাদের আর একটা জাল বাকি আছে, ওয়ান। তো সেটা যাচ্ছে এখন তুলতে। ওটমার টুকিটাকি চিংড়ি মাছ হয়েছে, বেশি না। দেখা যাক লাস্ট জালে কি হয়। চলো লাস্ট জাল, চলো টানো। আর রোদ তো একদম চিকচিকা। ও হো 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 হো, মাছ দেখো, দেখছো কান্দাই কিলো মাছ। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ। পাওয়া যায় না। তো লাস্ট জালে কিন্তু বন্ধুরা আমাদের চিংড়ি মাছ দেখছি, দেখুন একদম লাইন দিয়ে কিন্তু। আসো আসো আসো, জালটা পাহাই পাহাই গেছে, চান্দা পড়েছে চান্দা। এ লাফাইস না, কত সুন্দর মাছ ধরা যেত না, সারা হইতো বিন্দা যেত, সে টানে টানে সারা ছিল আমাদের, মাছও ধরতে পারলাম না শখ করে বসে। বন্ধুরা আমরা কিন্তু এইমাত্র বসেছিলাম বসি নিয়ে, কিন্তু তেমন মাছ হচ্ছে না। তো জাল ছাড়াতে ছাড়াতে পৌঁছে গেছি একটা ছায়া জায়গায়, ব্যাঙ্গালোরের গায়ে। এখানে বসে এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে বেরোবো ঘরের দিকে। তারপরে জেঠি দিকে কত কি মাছ হলো সেগুলো তো নাপানাপি করে দিতে হবে। তো ভাতটা খেয়ে নেবো সকালে আমরা, দুপুরের খাবারটা সারি, তারপরে বেরোবো ঘরের দিকে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর নতুন হলে তো একই কথা, সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা আমরা কিন্তু এইমাত্র জেটিতে পৌঁছে গেলাম। এখন গিয়ে মাছ টাছ নেপে নেপে দিতে হবে, কত কি হয় সব গোছগাছ করে নিয়ে নৌকাটা ধুয়ে রেখে তারপরে উপরে উঠবো। কত কি মাছ হয়েছে জানতে পারবেন কিন্তু। तीन नहीं हुआ ना, 2:30 बजा देगा।
আর বইরে হয়ে গেছে সব আজকে সাইজের নাই না সারা নাই সারা থাকুন সারার অভাবে হইলো না। বইরা বইরা চিংড়ির সাইজ বাবু কালকে চিংড়ি পড়বে কাল পড়বে সিংড়া পাও না কিরম ঠাই এখন বেচা লাগবে দি সিংড়া আমারও মতন আমারও মানে এ বাবু আইস নেবি এরাওতে বই দিয়ে গেছিল রে বাবা কই কি 5-6 ডুঙ্গি সব বই রে সারা পাইনা যাবো সিংড়া নিয়ে যা আদা বে বোট এসে কনফিউজ হয়ে গেছে কোথা দিকে যাবো, ওর জন্য জায়গা নেই যাওয়ার, এত ডুঙ্গি। আই কইছি না আজকে মাছ সব ভাগ হবে আসিস না কালকে আসিস না না ওইটা নাও দুই দিন হইলো আসিস তো আপনি আলসামি করবেন না হয়তো পয়সা আমরা আজকে আনতে পাবো কি পড়ে কি তোমার পাঙ্কা পটো কোকারি 5-6 টাকা 5 থেকে 3 টাকা আটা কেজি লামাই দাও হ্যাঁ আটা কেজি লামাই দাও একটা ছোটটা দিয়ে দে একটা দাও না না দে ওটা দিও হাতে নিবি কি অর্ডার দিছ হ্যাঁ ওইটা দিও না, আমরা খাবো খেতে ইচ্ছা করে না খাইতে। বইরা বইরা দেন দাও তিনটাই পাইছি তার মধ্যে না। একটা হইছে হুম, 6 কেজি 5 কেজি 11 কেজি 6 কেজি 5 কেজি 11 কেজি কোকারি। কই পয়লে সাইডে পাইছি বলে তিনটা দিছি। পাংখা সব ডিসকো কালার পাংখা। হ্যাঁ একটা বসে দাও আছে না হয় একটা বসিতে আছে না স্যার ওটা। খাবি কি ঘুরে দে মাস্টার কাকা খাবি হ্যাঁ তো মোড়া খাওয়া ড্যাংরা বাংলা 6 কেজি চল 11 কেজি কোকারি 6 কেজি পাপলেট চিংড়ি তো নাম নাম 4 কেজি হবে চিংড়ি না 4 কেজি হবে না। সব দেবা রাত্রে বসিয়ে দিয়ে যাওয়া আমাকে একটা গোবর মাথা আইছে আর আমাকে টাকা মাঝখান দিয়ে কাটা ও ডান সে দাদা জল বেরিয়ে সেই বড়টা তুমি জল ফেলে কোন জল আছে পাংখা কাট দে। 300 কি 200 ওই তো 3 কেজি 3 কেজি 300 হ্যাঁ কত 200 মাইনাস হবে না মাইনাসটা খাও তুমি। চলো 3 কেজি 300 3 কেজি 300 চিংড়ি মাছ কত কি হইলো কাকু? 11 কেজি কোকারি পাঙ্খা 6 কেজি চিংড়ি 3 কেজি 300 কোকারি পাংখা 6 কেজি চিংড়ি 3 কেজি 300। আমরা জেঠিতে মাছ নিয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেক লোকের জমাট আর কি, এখানে একটা আড়ত বসে গেছে ছোটোখাটো বলতে পারেন, বাজার হাট। মানে মাছের যেহেতু ক্রাইসিস চলছে, মাছ তেমন পাওয়া যাচ্ছে না কিছুদিন ধরে, যার জন্য মাছ জেঠিতে আনার সঙ্গে সঙ্গে লোকের কিন্তু ভিড়, সব মাছ কেনার জন্য চলে আসছে। বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আজকের নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মাছ তো বলে দিচ্ছি, কুল 11 কেজি কোকারি ছিল, 6 কেজি পাংখা ছিল, আর 3 কেজি 300 চিংড়ি মাছ ছিল। তো এই ছিল আজ মাছ, অনেক মাছ হয়েছে কিন্তু। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমবার ভিডিও দেখছেন, ভুলবেন না কিন্তু মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তখন সোজা ঘরে যাব, বেরিয়ে যাবো। খালি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আন্ডামান ইউটিউব চ্যানেল। নমস্কার।